নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের একটা খুবই মজার এবং সুস্বাদু রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ইভেন বাচ্চা থেকে বড় সকলেরই এই রান্নাটি খুবই পছন্দের। আজকে আমি বানিয়ে দেখাবো সোয়া চিলি রেসিপি। তোমরা অনেকেই হয়তো এটা খুবই পছন্দ করো, কিন্তু আমি আজকে এটা যেভাবে বানাবো সেটা তোমাদের খুবই ভালো লাগবে, অন্যরকম লাগবে। তোমরা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বর্তমানে চাকরির উদ্দেশ্যে আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর শহরে। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে এইখানে মানুষজন ননভেজ খাবারের থেকে ভেজ খাবারই বেশি পছন্দ করে থাকে। এখানে আমার অফিসে বলুন বা বাড়ির আশেপাশে বলুন, সবাইকেই দেখে দেখে আমিও এখন ভেজ খাবার খুবই পছন্দ করি। যদিও এখানকার খাবারের ধরন আর আমাদের বাঙালিদের খাবারের ধরনের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। তো সপ্তাহে এখন আমি বা বেশিরভাগ দিনই আমরা নিরামিষ খাবার খাই, এবং সপ্তাহে 1 থেকে 2 দিন হয়তো আমরা ননভেজ খাবার খেয়ে থাকি। তো চলুন বন্ধুরা, এটা আপনাকে বলে দিই এখন আমার রেসিপিটা কীভাবে আমি তৈরি করি। তো প্রথমে আমি যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলিকে সেদ্ধ করে তাতে সুন্দর করে জল ঝরিয়ে রসুন বাটা, আদা বাটা এবং কয়েকটি কাশ্মীরি লঙ্কা সুন্দর করে পেস্ট করে কর্নফ্লাওয়ার এবং একটু 1 চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে শুদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এগুলিকে আমি গরম তেলে ভেজে তুলে নিচ্ছি। এখন দেখুন, এগুলোকে আমি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এগুলোর টেস্ট কিন্তু কোনোভাবেই আপনার মাংসের থেকে কম হয়নি, এবং গন্ধটাও খুবই সুন্দর বেরিয়েছে। এগুলো এভাবে ভাজা ভাজা খেতেও খুবই ভালো লাগে। এভাবে ভাজা ভাজাও আপনারা খেতে পারেন। কিন্তু আমি এখন বানাবো হচ্ছে সোয়া চিলি রেসিপি, তাই এখন এটার আমি গ্রেভি তৈরি করব। তো দেখুন, আমি এগুলোকে ভেজে নিয়েছি, কি সুন্দর ক্রিস্পি দেখতে হয়েছে। এবার আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছি এবং লঙ্কা কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এবার বাদামি হওয়া পর্যন্ত হালকা বাদামি করে ভাজবো, বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে এটা কালো কালো হয়ে যাবে এবং সেটা কিন্তু চিলি চিকেন আর হবে না। তো সোয়া চিলি আর হবে না। তো চিলি চিকেন বলুন বা সোয়া চিলি বলুন, সবেতেই কিন্তু এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের করলেই ভালো লাগে। বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এরপরে আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম, এবং আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে একে একে দিয়ে দেবো, এবং এগুলি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এগুলিকে আমি এখন ভেজে নেব। খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালারটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো এগুলো এখন মোটামুটি বাদামি কালার মোটামুটি এসে গেছে। তো আমি এখানে 1.5 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা স্বাদ মতন আপনাদের নুনটা দেবেন। এবং এখানে দিলাম 1 চামচ চিনি। আবার একটু কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব এটাকে আমি। এটা আর একটু ফ্রাই হবে। সুন্দর করে নাড়িয়ে টাড়িয়ে এটাকে আমি ফ্রাই করে নেব হালকা করে। এরপর এখানে দিয়ে দেব টমেটো সস। এখানে আমি 1/2 কাপ মতো টমেটো সস অ্যাড করেছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে আবার এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করব ডার্ক সোয়া সস। এখানে আমি দেখুন 3 চামচ ডার্ক সোয়া সস আমি অ্যাড করেছি। তো এরপরে আমি এখানে গ্রিন চিলি সস অ্যাড করলাম। গ্রিন চিলির সাথে আমি একটু জল অ্যাড করে দিয়েছি, কারণ এটা খুবই ঝাল হয়। তো আমি এতটা ঝাল রাখতে চাই না, ওই ঝালটা আমার ঠিক পছন্দ নয়। তো আমি একটু জল অ্যাড করে দিয়েছি, স্বাদটা একটু লাইট হয়ে যাবে। করে আমি এটাকে গ্রেভিটাকে সুন্দর করে একটু শুকনো শুকনো করব, করে এটাকে ফ্রাই করে নেব সুন্দর করে। তারপর আমি এখানে অ্যাড করব গোলমরিচ, ব্ল্যাক পেপার পাউডার। আমি এখানে 1/2 চামচ এখানে আমি ব্ল্যাক পেপার পাউডার আমি অ্যাড করেছি। করে আবার এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম রেড চিলি পাউডার। আপনারা স্বাদ মতন রেড চিলি পাউডারটা অ্যাড করবেন। এরপরে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। আমি এখানে বেটে রেখেছিলাম
কাশ্মীরি লঙ্কার পেস্ট, তো সেটা আমি দিচ্ছি 3 থেকে 4 চামচ। এটা দিলে এখানে কালারটা খুবই সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু খুবই সুন্দর আসে। তো তারপরে আমি এটাকে আবার সুন্দর করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এবং সসের সাথে এটা কিন্তু খুবই ডেলিশিয়াস লাগছে। তো আমি এটাকে 3 থেকে 5 মিনিট এরম করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটাকে গ্রেভি করতে পারেন। গ্রেভি করার জন্য জলের মধ্যে একটু আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন জল দিয়ে, তাহলে এটা কিন্তু সেভাবেও খেতে খুব সুন্দর লাগে গ্রেভি করে, বা আপনারা চাইলে এরকম ড্রাই করেও খেতে ভালো লাগবে, ড্রাই করেও খেতে পারেন। তো দেখুন এটা আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দেবো একটু ধনে পাতা দিয়ে, আমি একটু গার্নিশ করে দিলাম। এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং টেস্টটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো আপনারা এরমভাবে করে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এভাবে করে খাওয়ার। আমি এখানে ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইসের রেসিপিটা আমি আপনার পরে শেয়ার করব, এখন ওটা ভিডিওটা করতে পারিনি। তো আপনারা প্লিজ এটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।